আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টপিক হচ্ছে গ্রুপ সেলস ফানেল পার্ট 2। আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং, আশা করি আপনারা দেখবেন, একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের টপিক সেলস ফানেল 2তে হচ্ছে আমাদের এখানে চারটা টপিক থাকবে, চারটা বিষয় আলোচনা হবে। এটা হচ্ছে একটা হচ্ছে আপনার গ্রুপকে কাস্টমার সাপোর্ট হিসেবে ব্যবহার করা, কোয়ালিটি লিডস কালেক্ট করা, ফেসবুক লাইভ এবং আপ সেলিং এবং হচ্ছে ক্রস সেলিং। এই চারটাই বিষয়ে আমি হচ্ছে আপনাদের সাথে খুব সংক্ষেপে আলোচনা করব, বুঝতে পারছেন? দেখি আলোচনা করি। তো দেখেন, গ্রুপকে কাস্টমার সাপোর্ট হিসেবে ব্যবহার করতে হবে। আপনি যেহেতু এতদিন পর্যন্ত আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন, ওখানে আমি গ্রুপ নিয়ে অনেক আলোচনা করছি, কি গ্রুপ মেম্বারদের সাথে কীভাবে এনগেজ হবেন, কীভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, কীভাবে কাস্টমার পার্সোনা তৈরি করবেন, কীভাবে কন্টেন্ট বানাবেন, কীভাবে গ্রুপ অপটিমাইজ করবেন, এইটি তো সব কিছু বলছি, ঠিক আছে? আপনি যদি ওভাবে কাজ করে থাকেন তাহলে আপনি এই পর্যায়ে আসে অবশ্যই আপনি সাকসেস হবেন, বুঝতে পারছেন? সো আপনি যেহেতু গ্রুপে আছেন, এখন আপনি গ্রুপের মেম্বারদের সাথে আপনার যে পটেনশিয়াল কাস্টমার, তাদের সাথে আপনি নিয়মিত আপনার ইন্টারাক্ট হচ্ছে, নিয়মিত তাদের সাথে তাদের অ্যাক্টিভিটি দেখতেছেন, তারা কী করতেছে কী না করতেছে। আপনি তাদের প্রবলেম ফাইন্ড আউট করেন, ফাইন্ড আউট করে তাদেরকে সলিউশন দেন, ঠিক আছে? তাদেরকে ইনবক্সে নিয়ে আসেন। সো আপনি আপনার কাস্টমারকে যতই সাপোর্ট করবেন, ঠিক আছে, যতই সাপোর্ট দেবেন, ততই আপনার যে পটেনশিয়াল কাস্টমার তারা আপনাকে বেশি বিশ্বাস করবে, আপনার প্রতি, আপনার বিজনেসের সাথে আরও বেশি এনগেজড হবে, বুঝতে পারছেন? সো এখন আপনার দেখবেন এরকম করতে করতে আপনার কাস্টমার আপনার ইনবক্সে চলে আসবে। ইনবক্সে আসার পরে আপনি তাদেরকে খুবই পলাইটলি, খুবই প্রফেশনালি আনসার দেবেন। এখন চেষ্টা করবেন যাতে কি আপনার কাস্টমার, যাতে আপনার মানে ব্যবসার একটা কনভার্টেড লিড হয়, ওভাবে চেষ্টা করবেন, বুঝতে পারছেন? যাতে আপনি আপ সেলিং ক্রস সেলিং করতে পারেন, আপনি ওভাবে একটু চেষ্টা করবেন। মোট কথা, আপনার কাস্টমার যেহেতু ওই গ্রুপে আছে, আপনাকে ওই গ্রুপটা একেবারে কাস্টমার সেন্ট্রিক হিসাবে, কাস্টমার সাপোর্টের জন্য আপনাকে এভাবে মাইন্ডসেট নিয়ে এভাবে কাজ করতে হবে। এখানে আপনার কাস্টমার আছে, এখানে এভরি মেম্বার ইজ ম্যাটার, এভাবে আপনাকে ওই মাইন্ডসেটে আপনাকে কাজ করতে হবে, বুঝতে পারছেন? অর্থাৎ এরপর হচ্ছে আপনার কোয়ালিটি লিডস। দেখেন, এই কোয়ালিটি লিস্টের জন্য আমরা শত শত হাজার হাজার ডলার আমরা খরচ করি ফেসবুকে এবং গুগলে, ইউটিউবে, আমরা হচ্ছে ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের অ্যাডস রান করে আমরা কোয়ালিটি লিডস পাওয়ার জন্য আমরা অনেক ডলার ইনভেস্ট করি, যাতে আমরা মনে করেন আমরা একশোটা লিডসের মধ্যে যাতে আমরা 98টা লিডস যাতে কোয়ালিটিফুল হয়, আমরা এভাবে অ্যাড রান করে থাকি। কিন্তু অনেক সময় এভাবে আসে না। কিন্তু আপনি গ্রুপে তো আপনার কাস্টমার সবাই, যারা গ্রুপ মেম্বার আছে, ওরা তো আপনার পটেনশিয়াল কাস্টমার। তো আপনি তাদের লিস্ট পাচ্ছেন আপনি সহজে। তো আপনি কী করবেন? আপনি তাদেরকে ফ্রি ইবুক দেবেন, ফ্রি পিডিএফ দেবেন। মনে করেন কেউ ফুড নিয়ে কাজ করে, কেউ হচ্ছে আপনার ক্লথিং নিয়ে কাজ করে, কেউ কসমেটিক্স নিয়ে কাজ করে। তো আপনি তাদের যে ব্যবসার হেল্প করা যায় ওরকম কিছু তাদেরকে রিসোর্স দেবেন। আপনি একটা ফর্ম দেবেন, এই ফর্মটা ফিল আপ করেন, আর হচ্ছে আপনি এই পিডিএফটা নিয়ে যাবেন। তাহলে আপনি তাদের লিস্ট পাচ্ছেন অরিজিনাল, আপনার যে এক্স্যাক্টলি যে কাস্টমার, পটেনশিয়াল কাস্টমার, আপনার কাস্টমার হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওই ধরনের লিডস আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন, তাদের ফোন নম্বর পেয়ে যাচ্ছেন, তাদের ইমেল পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আপনি লিডসের বিনিময়ে আপনি তাদেরকে একটা ফাইল দিচ্ছেন, পিডিএফ ফাইল দিচ্ছেন, ইবুক দিচ্ছেন, ঠিক আছে? আপনি চাইলে তাদের জন্য ফ্রি ট্রেনিংয়ের আয়োজন করতে পারেন। ফ্রি ট্রেনিং আয়োজন করলে যখন তারা সাইন আপ করবে, আপনি সেখান থেকে লিডস পেয়ে যাচ্ছেন। ওই লিডস দিয়ে পরবর্তীতে আপনি তাদেরকে রিটার্গেট করতে পারবেন, তাদেরকে ফলো আপ করতে পারবেন, তাদেরকে হচ্ছে আপনার ওই যে ইমেল মার্কেটিং করতে পারবেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবেন। এবং ওই লিডসের মাধ্যমে আপনি কারা আপনার লিডস ফর্ম ফিল আপ করছেন, কাদের লিডস পাইছেন, ওটা জেনে আপনি তাদের সাথে ইনবক্সে ফলো আপ করে পরবর্তীতে আপনি সেল জেনারেট করতে পারবেন, বুঝতে পারছেন? এই জন্য আমরা বলি, আমি এই কোর্সের নাম দিয়েছি কি, মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ, বুঝতে পারছেন? তো আমাদের এরপরে হচ্ছে কি, ফেসবুক লাইভ। আমি হচ্ছে 80/20 যে কন্টেন্ট মার্কেটিং বলছিলাম, ওখানে ফেসবুক লাইভ নিয়ে খুব গুরুত্ব সহকারে একটা ভিডিও বানিয়েছিলাম। আপনি যদি ভিডিওটি এখনও যদি না দেখে থাকেন, তাহলে আই বাটনে ওই যে ক্লিক করে আপনি আমার যে ফেসবুক লাইভের যে ভিডিও আপলোড করছিলেন ওটা চাইলে দেখতে পারেন, বুঝতে পারছেন? সো আমি যেহেতু এখানে সেলস ফানেলের যেহেতু কথা বলছি, তাহলে ফেসবুক লাইভ সেলস ফানেল হিসেবে কীভাবে কাজ করে, ঠিক আছে? এখন আপনি এতগুলো কাজ করলেন, গ্রুপে কাস্টমার সাপোর্ট দিলেন, লিডস দিলেন, আরও প্রিভিয়াসলি অনেক কিছু কাজ করছেন, ঠিক আছে? এখন আপনি একদিন লাইভে আসবেন, যাতে কাস্টমার একদম রিয়েলি আপনাকে দেখতে পায়। রিয়েলি যখন দেখতে পাবে, তখন এই যে
আপনি এতদিন অ্যাক্টিভিটি চালান, তারা তো এতদিন আপনাকে আপনার ছবি দেখতেছে, এখন বাস্তব আপনার চেহারা দেখতেছে, আপনার ছবি দেখতেছে, ঠিক আছে? তারা কিন্তু আপনাকে আরও বেশি এঙ্গেজ করবে, তারা একটা ফিল করবে, একটা ভালো ফিল করবে। এতদিন যার সাথে আমরা কমেন্টে মেসেজে কথা বলছি, এতগুলো পোস্ট দেখছি, তার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করছি, কিন্তু সে লাইভে আসছে, আপনাকে যখন প্রথমবার লাইভ দেখবে তারা একটা ফিল করবে বা একটা ভালো ফিল করবে, এবং আপনার প্রতি আরও বিশ্বাস বেড়ে যাবে, আপনার ব্যবসার প্রতি আরও বিশ্বাস বেড়ে যাবে। বুঝতে পারছেন? দেখেন, আপনি হচ্ছে আপনার ব্যবসার পার্সোনাল ব্র্যান্ড। এখন আপনি যদি ঠিক না থাকেন তাহলে আপনার ব্যবসা ঠিক হবে না। এই জন্য আমি এতগুলো বলছি, আপনাকে ঠিক হওয়ার জন্য, আপনার নিজেকে পার্সোনাল ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করার জন্য আপনি আপনার ফেস ভ্যালু দিয়ে আপনি আপনার বিজনেসটাকে আপনি ডেভেলপ করতে পারবেন, একটা ব্র্যান্ড হিসেবে আপনি দাঁড় করাতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য এখন কী করবেন, আপনি ফেসবুকে যখন লাইভে আসবেন, আপনি কাস্টমারদের ওখানে হচ্ছে কাস্টমারদের প্রবলেম নিয়ে আলোচনা করবেন, তাদের সাথে আপনি প্রশ্ন উত্তর করতে পারেন। তারা কোনো প্রশ্ন করলে, ঠিক আছে, আপনি সেখানে হচ্ছে আপনি তাদের প্রশ্ন উত্তর দিতে পারেন। তারা তাদের কোনো অভিজ্ঞতা শেয়ার করছে কিনা ওটাও আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে আপনি ফেসবুক লাইভের মধ্যে কিছু অফার দিতে পারেন। যারা এই লাইভে জয়েন করবে তাদেরকে আমি এত % ডিসকাউন্টে এই অফার বা সার্ভিস দিচ্ছি, ঠিক আছে? তো ফেসবুক লাইভকে ওভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন এজ এ সেলস চ্যানেল হিসেবে, যাতে লাইভ থেকে একটা সেল জেনারেট হয়। যেটা হচ্ছে আমাদের অনেক উদ্যোক্তা হচ্ছে পেজের মাধ্যমে লাইভ করে যে সেল জেনারেট করছে, ঠিক তেমনি গ্রুপে তো একটা অর্গানিক এঙ্গেজ হয়, কারণ গ্রুপের হচ্ছে ম্যাক্সিমাম মেম্বার অ্যাক্টিভ থাকে, কারণ পেজের ফলোয়াররা তো সবাই তো অ্যাক্টিভ থাকে না। গ্রুপে নিয়মিত অ্যাক্টিভিটি হয়, কারণ আর পেজ যদি অ্যাক্টিভিটি করে শুধু অ্যাডমিন মডারেটর, কিন্তু গ্রুপে তো অ্যাডমিন মডারেটর মেম্বার সবাই অ্যাক্টিভিটি হয়, যার কারণে গ্রুপের যারা মেম্বার আছে তাদের অ্যাক্টিভিটি ভালো থাকে, যার কারণে গ্রুপের রিচটা একটু ভালো হয়। এই জন্য আপনি চাইলে ফেসবুক লাইভস্টাইলকে একটু কাজে লাগাতে পারেন আপনার ভালো একটা সেল জেনারেট করার জন্য। এরপর হচ্ছে আপসেলিং, ক্রস সেলিং। আপসেলিং, ক্রস সেলিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে এতদিনে যে কাস্টমার সাপোর্ট দিলেন, লিড জেনারেট করলেন, ফেসবুক লাইভ করলেন, এর আগে কিছু কাজ করলেন, ঠিক আছে? আপসেলিং, ক্রস সেলিং এটা খুবই ইম্পর্টেন্ট। মনে করেন আপনি মোবাইল কভার নিয়ে কাজ করেন, ঠিক আছে? আপনি এতদিন মোবাইল কভার নিয়ে হচ্ছে আপনি গ্রুপে কী করলেন, বিজ্ঞাপন দিলেন, পোস্ট করলেন, হাই কোয়ালিটি কন্টেন্ট শেয়ার করলেন, আপনি মেম্বারদেরকে হেল্প করলেন। হেল্প করার পর কী করছেন, কাস্টমার হচ্ছে আপনার ইনবক্সে আসার পরে সে হচ্ছে মোবাইল কভারের জন্য হচ্ছে সে হচ্ছে আপনার ইনবক্সে আসছে, আপনাকে বললো ভাই আমার একটা মোবাইল কভার লাগবে, আমার এই কভারের দাম কত? তা আপনি সব কিছু বলার পর তার সাথে কনভারসেশন করার পরে আপনি তাকে একটা মোবাইলের কভার সেল করলেন। সেল করার পরে আপনি বলতে পারেন, আপু বা ভাই, আপনি তো মোবাইলের বাইরের যত্ন নিলেন, কিন্তু মোবাইলের যে উপরের অংশ ওটার একটু যত্ন নিতে হবে। তো আপনার যদি চেহারা ঠিক না থাকে তাহলে হচ্ছে আপনার মোবাইলের পিছনের অংশ দিয়ে কী হবে? আপনি চাইলে আপনি মোবাইলের যে সামনের অংশ এটাও যত্ন করতে পারেন। আপনি চাইলে মোবাইলের যে গ্লাস ওইটাকে একটু প্রোটেক্ট করার জন্য আমাদের কাছে একটা গ্লাসও নিতে পারেন, যাতে আপনার মোবাইলের ব্যাক পার্টের পাশাপাশি ফ্রন্ট পার্টও যাতে একটু নিরাপদ হয়। এইভাবে আপনাকে একটু কাস্টমারকে পুশ করতে হবে, যাতে কাস্টমার আপনার থেকে আরও একটা প্রোডাক্ট নিতে পারে, ঠিক আছে? এখন যেটা মোবাইলে কভার নিছে ওটা হচ্ছে আপ সেলিং। এখন আপনি বোঝানোর পরে যেটা আরেকটা যে মোবাইলে যে গ্লাস নিছে ওটা হচ্ছে ক্রস সেলিং। বুঝতে পারছেন? এভাবে হচ্ছে আপ সেলিং এবং ক্রস সেলিং বিষয়টা ঘটে। সো এইভাবে যখন হচ্ছে মেম্বারদের সাথে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, তখন হচ্ছে আপনার ব্যবসার সেলসও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? তখন হচ্ছে আপনার পরিচিতি বাড়বে, আপনার প্রতি আরও বিশ্বস্ততা বাড়বে। যদি দেখা যাচ্ছে কি আপনি এতে কিছু করার পরে আপনার পরবর্তীতে গিয়ে আপনার সেলস ডাউন হচ্ছে, আপনার টোটাল যে এঙ্গেজমেন্ট এটা ডাউন হচ্ছে, তখন আপনি কী করবেন, আমি যে টোটাল যে আলোচনা করলাম শুরু থেকে একবারে, এগুলো আবার হচ্ছে পুনরাবৃত্তি করবেন। কিন্তু এখানে আপনি হাল ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে আপনি ওই যে বললাম না, কনসিস্টেন্সি রাখতে হবে, এখানে আপনাকে ধৈর্য থাকতে হবে। আপনি যদি দেখা যাচ্ছে আপনি 500 মাস কাজ করছেন, 500 মাস কাজ করার পর এঙ্গেজমেন্ট আবার কমে গেছে, সেলস ডাউন হয়ে গেছে, আপনাকে আবার শুরু থেকে স্টার্ট করতে হবে। বুঝতে পারছেন? এভাবে কাজ না করলে হবে না। সো আমাদের ভিডিও হচ্ছে এতটুকু। আমরা নেক্সট ভিডিওতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সাথেই থাকুন। আর এতক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।